চল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমার ভুই লাগিয়া করলো রে দোষী, ও সে করলো রে দোষী। দর্শক, আপনারা আমার পাশে যে লোকটাকে দেখতে পারতেছেন, উনি পেশায় একজন পাটি বিক্রেতা। দর্শক, এই পাটি বিক্রেতা কিন্তু জাত শিল্পী, আপনি তার গান শুনলে বুঝতে পারবেন। তো চলেন আগে গান শুনি, এরপর কথা বলি। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিলন। মোহাম্মদ মিলন, দেশের বাড়ি কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা কোন জায়গায়? আশাশুনি থানা, প্রতাপনগর ইউনিয়ন। আচ্ছা, আমি দেখলাম আপনি পাটি বিক্রি করতেছেন আর হাইটা হাইটা গুনগুন করে গান গাইতেছেন, এর জন্য আপনার আমি ডাক দিছি। এখন আপনি আমাকে একটা গান শোনাবেন, শোনান। জি। আমার মন কান্দে, প্রাণ কান্দে, কান্দে দুহি নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। আমার মন কান্দে, প্রাণ কান্দে, কান্দে দুহি নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, ও সে হইল না আপন। চল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমার ভুই লাগিয়া করলো রে দোষী, ও সে করলো রে দোষী। চল চাতুরি তার হৃদয়ে ছিল বড় বেশি, সে আমার ভুই লাগিয়া করলো রে দোষী, ও সে করলো রে দোষী। জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা, জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা, ব্যর্থ এ জীবন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন। আমার মন কান্দে, প্রাণ কান্দে, কান্দে দুহি নয়ন, যারে ভালোবাসলাম সে তো হইল না আপন, ও সে হইল না আপন। বাহ বাহ বাহ, একটা কথা বলি আমি আপনাকে, এই যে আপনি যে গানটা করলেন এটা হচ্ছে ইমন খানের গান, তাই না? জি। তো আপনি মূলত হচ্ছে গান করেন কিভাবে, মানে আপনি কি গান শিখছেন কোথাও? না, আমি শিখি নাই, আমি ইমন খানের ভক্ত। আমি ইমন খানের গান শুনতে শুনতে আমি গানগুলো। মানে কতদিন ধরে গান করেন আপনি? আমি ছোটবেলা থেকেই গান করি। ছোটবেলা থেকে? জি। আগে ইমন খান যখন আসেনি তার আগে ওই শান্ত আসছিল, শান্তর থেকে আরো আগে। শান্তর গানের দুইটা লাইন গান তো, যে কোনো একটা গানের ধরা লাগবে না, আপনি বলেন। বুকটা চিরে দেখ রে তোরা বুকে কিছু নাই আমার, বুকটা চিরে দেখ রে তোরা বুকে কিছু নাই, বিরহের আগুনে আমার অন্তর পুইরা হইছে ছাই, নাই রে নাই রে নাই, আমার দুঃখের সীমা নাই। ভাই চমৎকার চমৎকার। আপনি এই যে আপনি তো মানে অনেক সুন্দর গান, আপনি কি কোনো জায়গায় স্টুডিওতে বা কোথাও গান টান করেন নাই কোনো সময়? জি, আমি গান করছি এলাকায়, যখন কনসার্ট হয় তখন আমি কনসার্টে গান করেন না? আচ্ছা, তো এমনিতে আপনি পেশাগতভাবে আপনি হচ্ছে এই যে পাটি বিক্রি করেন, কত করে বিক্রি করেন এগুলা? এক একটা এক রকমের দাম। কোনটা কত? বড়টা 250 নিচে আর বিক্রি করি না, উপরে। এটা 250 টাকা বিক্রি করলে কেমন কি লাভ থাকে? 250 টাকা বিক্রি করলে মনে করেন 70 টাকা থাকে। 70 টাকা? এই সারাদিন ঘুরে গেলে তো ব্যস্ত হয় না? জি জি, মাথায় কইরা। জি। তো সেই কাজগুলো আসলে অনেক কষ্টের কাজ। তো বিষয়টা হচ্ছে কি মানে প্রতিভা কিন্তু অনেকের মধ্যেই লুকিয়ে থাকে অনেকভাবে। তো যেমনভাবে ভাইয়ের একটা প্রতিভা লুকিয়ে আছে, সো আপনারা ওনার গানটা শুনতে পারলেন। তো ওনার গান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। হয়তো আপনার শেয়ার মানে আপনাদের উৎসাহ পেলে হয়তো ফিউচারে উনি একজন ভালো শিল্পী হিসেবে আপনাদের সামনে প্রতিষ্ঠিত হয়ে আসতে পারে। সো সেই আশা ব্যক্ত করে আমরা বিদায় নিব। অবশ্যই গানটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।